এবার 2024 সনের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন মোটামুটি এখন পর্যন্ত প্রায় শেষ। গতকালকে মানে উইথড্রলের শেষ সীমায় গেছে, তো সবই শেষ। কত মানে সার্বিক বিষয়টা কি রয়েছে যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, আপনারা সবাই জানেন যে 20 তারিখ থেকে 22 তারিখ অবধি আমাদের উজ্জ্বলের অ্যাজ পার দ্য শিডিউল যেটা স্টেট ইলেকশন কমিশন জানিয়েছে, তো 22 তারিখ আজকে তো 24 তারিখ, তো সেই উজ্জ্বলের পিরিয়ডটা ওভার হয়ে গেছে। এখনের যে মানে যে ফিগারটা আমি আপনাদেরকে জানাচ্ছি, এটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে টোটাল আসন সংখ্যা 6370, তার মধ্যে আনকন্টেস্ট 4550, 4550, কন্টেস্টেড সংখ্যা হচ্ছে 1819। তার মধ্যে যদি আমি পার্টিগত ব্রেকআপ বলি তাহলে বিজেপির 1818, সিপিএমের 1222 এবং আইএনসির 731, মথা 138, সিপিআই এমএল এল 5 এবং ইন্ডিপেন্ডেন্ট 127। এটা গ্রাম পঞ্চায়েতের ব্রেকআপের কথা বললাম। পঞ্চায়েত সমিতিতে এখানে টোটাল সিট 423, সেই 423-এর মধ্যে আনকন্টেস্ট 244, 179টা হচ্ছে কন্টেস্ট। সেইটার মধ্যে পার্টিগত ব্রেকআপে বিজেপি 188, 148 হচ্ছে সিপিআই এম, আইএনসির 98 এবং মথার 11, সিপিআই এমএল এল এর 2 এবং ইন্ডিপেন্ডেন্ট 11। এবং নেক্সট হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদের টোটাল আসন সংখ্যা 116, তার মধ্যে আনকন্টেস্টে হচ্ছে 20, কন্টেস্টের সংখ্যা সিট সংখ্যা হচ্ছে 96, তার মধ্যে বিজেপি 96, সিপিআইএম 81, 76টি হচ্ছে আইএনসি, মোথা এখানে 2টি, 7টি ইন্ডিপেন্ডেন্ট। এই টোটাল সংখ্যা পার্টিগত ব্রেকআপ আপনাদেরকে আমি বললাম। মূলত বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে, এরকম কি কিছু রয়েছে মানে? হ্যাঁ, আমি বললাম তো আপনাদেরকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি যদি গ্রাম পঞ্চায়েতে বলি, সেই গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা হচ্ছে 4550, যেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। পঞ্চায়েত সমিতিতে হচ্ছে 244 এবং জেলা পরিষদে হচ্ছে 20টি আসন। এটা হচ্ছে আনকন্টেস্ট সিটের। এটা তো ফাইনাল না? এটি ফাইনাল। যারা কন্টেস্ট করছে এই তার মধ্যেই কন্টেস্ট হবে, এদের মধ্যে কন্টেস্ট হবে।